আসসালামু আলাইকুম সবাইকে। মাহমুদ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ঢাকা বোর্ড ২০২৪ সালের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। এই ধরনের অঙ্ক এসএসসি পরীক্ষায় প্রায়ই আসে। এই ভিডিওটা শেষ পর্যন্ত চলো প্রশ্নটা দেখে নেই। এখানে আমাদের ইউ, এ, বি, সি ৪ টা সেট দেয়া আছে। এখানে আমাদের বি নাম্বার সেটটা তালিকা পদ্ধতিতে দেওয়া আছে আর বাকি ৩ টা সেট গঠনে দেওয়া আছে। এই ৩ টা অংশ আগে সমাধান করতে হবে। প্রথমে আমরা সেটগুলো বের করে নেই, কারণ সেট না বুঝলে পরের অংশ করা যাবে না। এখানে আমাদের সার্বিক সেট ইউতে বলা আছে এখানে এক্স এর মান হবে ৩ এর থেকে বড় এবং ১৫ থেকে ছোট। এখানে কোনটা বড় কোনটা ছোট কিভাবে বুঝবো? ধরো এই চিহ্নটার, ধরো এই পেটের ভিতরে যে মানটা থাকবে ওটা বড় হয় আর পিছনে যে মানটা থাকবে ওটা ছোট হয়, ঠিক আছে? তাহলে এখানে এক্স এর মানটা হবে ৩ এর থেকে বড় আর ১৫র সাপেক্ষে দেখো এক্সটা পিছনে, তাহলে ১৫ থেকে ছোট। ওকে। এবং আরেকটা কথা বলছে বিজোড় সংখ্যা। তাহলে ৩ এর থেকে বড়, ১৫ থেকে ছোট বিজোড় সংখ্যাগুলো কি কি বলো তো? যেমন ৫, ৭, ৯, ১১, তারপরে ১৩ এগুলো। তাহলে এটি হচ্ছে আমাদের ইউ এর মান। এবার এ সেট। এ সেটে দেখো সেম কথাই বলা আছে। এখানে x belongs to n, মানে x হবে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। x হবে ৭ এর থেকে বড়, ১৫ থেকে ছোট। তাহলে ৭ এর থেকে বড়, ১৫ থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কোনগুলো? ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪ পর্যন্ত, ঠিক আছে? এগুলো। তাহলে শুরু হবে ৭ এর থেকে বড় নিতে হবে, ৭ নিলে হবে না। তাহলে কি কি আছে? ৮, ৯, ১০, ১১, ১২, ১৩। ওকে। তাহলে আমাদের এ এর মান হচ্ছে এটা আর ইউ এর মান হচ্ছে এটা। বি সেট তো সরাসরি দেওয়া আছে। মান কি দেওয়া আছে? ৫, ৭, ১১, ১৩। এবার সি সেট। দেখো এখানে বলছে x হবে স্বাভাবিক সংখ্যা n এবং ৩ এর গুণিতক, ঠিক আছে? আর x এর মানটা কি হবে? ১৫ থেকে ছোট হবে। দেখো গুণিতক কাকে বলে? আমরা যেটা গুণ করে পাই। যেমন ৩ কে ১ দ্বারা গুণ করলে ৩ হয়, তারপর ৩ কে ২ দ্বারা গুণ করবে। এবার গুণ দিতে থাকবা। ৩ কে ২ দ্বারা গুণ করলে ৬, মানে গুণিতক বললে ৩ কে ১, ২, ৩, ৪, ৫, ৬ এভাবে গুণ দিতে থাকবা। তাহলে ৩ দ্বারা গুণ করলে ৩ ৩ ৯, ৩ দিয়ে ৪ গুণ, ৩ ৪ ১২, ৩ দিয়ে ৫ দিলে ৩ ৫ ১৫। বাট এখানে ১৫ টা কি? ১৩ তে, মানে ১৫ আমাদের বলছে যে x এর মানটা ১৫ থেকে ছোট নিতে হবে। তাহলে এখানে ১৫ টা কি বড় সমান হয়ে যাচ্ছে না? তাহলে এই ১৫ বাদ। তাহলে আমাদের অ্যান্সার হবে ১, ২, ৩, ৪। ওকে? তো অ্যান্সার হবে ১, ২, ৩, ৪। তালিকা পদ্ধতি গঠন করাটার জায়গাটাই খুবই গুরুত্বপূর্ণ। এখানেই বেশি ভুল হয়। একটু খেয়াল রাখবা। তাহলে চলো এখন আমরা ক নাম্বার প্রশ্ন সমাধান দেখি। ক নাম্বারে ফাংশনের একটি অঙ্ক দেওয়া আছে, দেখো। f of a একটি ফাংশন দেওয়া আছে a কিউব মাইনাস 4a স্কয়ার প্লাস 5a প্লাস 2b হলে b এর মান নির্ণয় করো যখন ফাংশন অফ মাইনাস 1 এর মান কত? 0 সমান। ওকে। তো এখান থেকে আমাদের b বের করতে হবে। তাহলে দেখো ক নাম্বারটা প্রথমে লিখবা, দেওয়া আছে ফাংশন অফ এ, এটা ফাংশনটা লিখলাম এবং বলা আছে ফাংশন অফ মাইনাস 1 এর মান কত? 0। এখন আমরা কি করব? এই যে এর জায়গায় আমরা মাইনাস 1 বসাবো। যত জায়গায় এ আছে সব জায়গায় আমরা মাইনাস 1 লিখবো। তাহলে লিখো, এখানে এ আছে, এর জায়গায় মাইনাস 1 সমান, তারপর এখানে এ আছে, তাহলে এর জায়গায় মাইনাস 1 কিউব মাইনাস 4 ইন্টু, এখানে এ আছে, এর জায়গায় মাইনাস 1 আর ব্র্যাকেট দেয়া, উপরে স্কয়ার আছে, স্কয়ারটা দিয়ে দাও, প্লাস 5 ইন্টু এর মান কত? মাইনাস 1 আর মাইনাসটা আমরা একটু ব্র্যাকেট দিয়ে লিখি সুবিধার জন্য, প্লাস 2b। ওকে। দেখো মাইনাসের উপরে যদি পাওয়ারে বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস চিহ্নটা থেকে যাবে আর ১ রে কিউব করলে কত হবে? একই হবে। তারপর মাইনাস 4। দেখো এখানে ব্র্যাকেটের ভিতরে মাইনাস, উপরে পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে 1 এর সামনে মাইনাস আছে, প্লাস হয়ে যাবে আর ১ রে স্কয়ার করলে তো একই হবে, ঠিক আছে? তারপর এখানে দেখো 5 এর সাথে মাইনাস 1 টা গুণ আছে। আমরা জানি গুণের ক্ষেত্রে চিহ্নটা আগে গুণ হয়, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আর ৫ অক্ষে ৫ প্লাস 2b। তাহলে মাইনাস 1 মাইনাস 4 অক্ষে 4 মাইনাস 5 প্লাস 2b। তাহলে এখন এটা যোগ করো, মাইনাস 1 মাইনাস 4 কত? মাইনাস 5 হয় আর একটা মাইনাস 5, তাহলে মাইনাস 5 আর মাইনাস 5 কি হবে? মাইনাস 10 প্লাস 2b। আমাদের প্রশ্ন অনুযায়ী এই যে ফাংশন অফ মাইনাস 1 এর মান কত হবে? 0 হবে। তাহলে আমরা তো এই যে এটার মান তো জানি, তাহলে এটার সমান কি লেখা যায়? 0 লেখা যায়। তাহলে প্রশ্ন মতে তাহলে মাইনাস 10 প্লাস 2b ইজ ইকুয়াল 0।
তাহলে এখান থেকে তোমরা বিটা বের করবা। তাহলে এখানে 2b আছে, তাহলে 2b টাকে রেখে দাও। আর -10 টাকে সমান চিহ্নের ডান পাশে পাঠালে +10 হয়ে যাবে। আর b এর সাথে একটা 2 গুণা আছে, তাহলে সমান চিহ্নের ডান পাশে ভাগ হয়ে যাবে। তাহলে 10 ভাগ 2 সমান কত? 5। সুতরাং b এর মান 5।